জিরার গুঁড়া দিয়ে দিতেছে, আর জিরার গুঁড়া না দিলে তো গেবে না, এই আসে না বলেন সেটা। আর এইটাই কিন্তু জিরার গুঁড়াটা দিলে অসাধারণ একটা লাগে। এখন নামাই ফেলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে এনে কাকুর আর করবো সেইটা ভাজি করবো আজকে। তারপরে মুরগি রান্না করবো, মুরগি ভিজাইছি, মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করবো। আর এখানে ধনিয়া পাতা আছে। আর এখন সব কাটতে কুটে রেডি করে ফেলাই তাড়াতাড়ি, আর মুরগিটা বসাই দেই। আজকে রান্না এটাই, তাই কি কি রান্না করি সেটাই আপনাদের সাথে। কাকুর চাকচাক করে আর আলু মিলাইয়া ভাজি, এইটা খুব খাইতে মজা লাগে। আর একদিন করে করলা ভাজি করবো। আর আজকে হাতের মশলা দিয়ে এখানে জিরা, ধনিয়া, গরম মশলা, এলাচি সব বাটা, পেঁয়াজ বাটা, এটা দিয়েই আজকে বাটা মশলা দিয়ে রান্না করবো পাতলা ঝোলটা। এটা কষানো হোক, মরিচ হলদি দেবো। বাটা দিয়ে দিচ্ছি এনে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা, রসুন বাটা, লবণ স্বাদ মতন দিয়ে দিলাম। বড় পেটটা তো একটু কষ্ট হয়েছে খুলতে, একটু এখন সুন্দর মতন কষাই নেব, পানি দিয়ে একটু কষাবো। এখন সুন্দর কষাই নেব একটু। এখন দেখবো মশলাটা কষানো, এই কষাইবাম। এখন মুরগিটা দিয়ে দেবো বিসমিল্লাহ কইয়া। বিসমিল্লাহ, 3 বার বিসমিল্লাহ কইয়া দেয়, বইটা বিসমিল্লাহ কইয়া জবই দেয় কিনা জানি না, কইতে কই। এখন একটু কষাই নেব সুন্দর মতন, তারপর 2টা আলু দিয়ে দেব। আর এটা একদম ঝোল হবে। ঝোল আবার যদি আপনার ঘরে কেউ থাকে হবে আপনার কষ্ট হইবে। আমার ঘরে একজন আছে, সব জিনিসের ঝোল। এখন এটা কষানো, পানি ছেড়ে দে, কষানো ডাইকা দেই। দেখি এখন, এই দেখেন কত সুন্দর। কত সুন্দর আমি এই যে করলা ভাজিটা বসাবো এখানে। করলা কাটা, এই যে এখন এটা দিয়ে দেবো। পেঁয়াজ পরে দেব, একটু কাঁচা কাঁচা থাকছে। মুরগিটা দেখবো, এই যে এখন আলু দিয়ে একটু কষাবো। এই যে 6 পিস আলু দিছি। আর এখানে এই যে কাঁকরোল ভাজি, এই যে কাঁকরোল আজকে রান্না হয়েছে, মুরগির ঝোল, কাঁকরোল আর আলু ভাজি চাকচাক করে। এটা খুবই পছন্দ। আর এটা কিন্তু আমি ভাজবো না, অন্য কেউ ভাজবে। আর এই যে করলা ভাজি। আজকে করলা ভাজিতে হলুদ একদম কম দিছি, সাদা সাদা সবসময় একরকম স্টোভে ভালো লাগে না, একটু ডিফারেন্স। আর এত চিকন করছে খুঁজেই পাওয়া যায় না। দেখেন মানুষটা অনেক গুণপতি রূপপতি। আর এই যে পেঁয়াজ দিয়ে দিতেছি মোটা মোটা করে। আমার এই করলা ভাজিটা এই জন্যই মজা। এটা ভাজি গেছে, এই যে কষানো হয়েছে, জলের পানি দিয়ে দিতে আছে মুরগিতে। আর এটা ঝোল হবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম অনেকগুলো, আজকে অনেকগুলো ধনিয়া পাতা আনছি, তাই আজকে শুধু এই ভাজি। ভাজি কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু একবার জানাবেন। দেখেন কত সুন্দর। জিরার গুঁড়া দিয়ে দিতে আছে, আর জিরার গুঁড়া না দিলে তো গেবে না, এই আসে না বলেন ঝোলের তরকারি। আমার কাছে তো ভালো লাগে না, আপনাদের কাছে কেমন লাগে সেটা। আর এইটাই কিন্তু জিরার গুঁড়াটা দিলে অসাধারণ একটা লাগে। এখন নামাই ফেলবো।